আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি বৃষ্টি আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এবছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ। খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে আজ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেসিসি প্রশাসক সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান। খুলনা সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ও সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসকের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে এ উপলক্ষে যশোর সিভিল সার্জনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জনের সভাপতিত্বে প্রেস ক্লাব সভাপতি ও চিকিৎসক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় চত্বরে জেলা পরিষদের প্রশাসক দেলাওয়ার হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন করেন। ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জনের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জনের সভাপতিত্বে পুলিশ সুপার ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম বলেছেন, সংবাদপত্রের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা পেশাদার সাংবাদিকতার প্রধান শর্ত। তারাই সাংবাদিক হিসেবে পরিচিত হবে যারা তাদের নীতি নৈতিকতা ও পেশাগত মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। তিনি আজ চুয়াডাঙ্গা সার্কিট হাউসের কনফারেন্স রুমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ কার্যালয়ের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, সঠিক ও তথ্যনির্ভর সংবাদ প্রচারের মাধ্যমেই দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তিনি অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের প্রেস কাউন্সিলের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক লুৎফুন্নাহারের সভাপতিত্বে প্রেস কাউন্সিলের সুপারিনটেন্ডেন্ট সাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনা মহানগরীর জোড়াগেট চত্বরে কোরবানির পশুর হাট ২০২৬ আয়োজন লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্রেতা বিক্রেতাদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মহানগরীর বায়তুল হামদ মসজিদ ও সৌতুল হেরা তাহফিজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে একটি সাবমার্সিবল পাম্প স্থাপনের লক্ষ্যে অনুদানের চেক হস্তান্তর করেন। স্বেচ্ছা মৃত্যুর পাঠবৃত্ত শীর্ষক এক সেমিনার আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান এতে বিশেষ অতিথি ছিলেন। বাংলা ডিসিপ্লিনের প্রধান এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ দুলাল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সারা দেশে আগামীকাল থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হচ্ছে। ১৭০টি পরীক্ষা কেন্দ্রে ৩০,৩৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদিকে যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে ১৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে ১,৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাউবি যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা পর্যালোচনা সভা আজ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া, দেবহাটা এবং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে ইউপি সদস্য ও এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।